সো বন্ধুরা, আজকে যেহেতু রথযাত্রা, তো আমরা যাচ্ছি রথযাত্রায়। তো রথযাত্রা এখন ইস্কনে যাবো, ইস্কন থেকে রথ যাবে ঢাকেশ্বরী মন্দির। তো আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি, রুমের ভিতরে আছি। তো রুম থেকে বের হয়ে তারপরে আপনার দেখাচ্ছি কীভাবে আমরা রথে যাই, রথটা কীভাবে টানি, সম্পূর্ণ ভিডিওটা আজকে এই ব্লগের মাধ্যমে আপনার দেখাবো। সো লেটস গো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি বিন্দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই এটা তাকায় কিছু কই যেতেছস? অলরেডি ব্লগ চলতেছে। আমরা এখন রথে যাচ্ছি। বাই বাই না হাই যাচ্ছি এখন। বাই হলো কীভাবে? বাই না হাই। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসা থেকে বের হয়ে রাস্তায় এসেছি। রাস্তা থেকে যাবো, গাড়িতে উঠবে। যে আশেপাশে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িতে উঠেই আগে ইস্কনে যাব। ইস্কন থেকে তারপরে স্বামীবাগ ইস্কন, ওখান থেকে রথ টানাটা প্রতি বছর আয়োজন করা হয়, তাই ওইখান থেকেই যাব। তো চলুন বন্ধুরা, লেটস গো। এদিকে বসো, দুই জায়গায় জানলা কিনারে, জানলা কিনারে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গেছি। এই গাড়িটা দিয়ে এখন স্বামীবাগের সামনে নামবো, যেহেতু এরপরে গুলিস্তান যাবে। তারপর আমরা স্টপ করার আছে, এখন স্টপ করার স্বামীবাগ নামবো। যেহেতু গাড়িটা পুরো খালি, তো একটু হয়তো লেট হবে ছাড়তে। এই যে দেখো, আমার কি আছে, বৌদি আসছে, ওখানে দিদি আসছে, আর এই যে বাচ্চা। তো ফ্রেন্ড, এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি, সামনে ইস্কন মন্দির। তো একটু হেঁটে যেতে হবে এখান থেকে, যেহেতু এখানে রাস্তাটা বন্ধ করে দিছে। ওই দেখতে পাচ্ছি, যেহেতু এখানে রাস্তাটা বন্ধ করেছে, অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে। সো এই যে আমরা সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। ইস্কন মন্দিরের একটু সামনেই, বেশি দূরে না, 2-3 মিনিট লাগবে। ওই যে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে চলে আসছি। যে এটা হলো লোকনাথ বাবা আশ্রম, সত্য বিশ্ববিদ্যালয়, ঢাকা। সামনে হলো ইস্কন মন্দির, ইস্কন মন্দিরে যাচ্ছে। সো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছেন ওই যে রথ। এবার মনে হয় একটা রথেই ওরা সাজিয়েছে, সামনে মনে আরো আছে। সো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন, যে বাড়ি থেকে রথের জন্য কলা, লটকন, ফুল নিয়ে আসছে। এখন এটা সবাইকে ওই জগন্নাথের রথে দিবে। প্রচুর লোক আসছে, দেখা যাচ্ছে যে ভাবছিলাম বেশি লোক হবে না, তারপরে এখানে দেখছি অনেক লোক। সো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই এক ব্যাগের ভিতরে সবকিছু আছে। ফুল, বেলপাতা, লটকন, কলা সব দেওয়া হবে রথ, জগন্নাথের রথে। তো চলুন এখন ওই পারে যাবো কি হবে সেটাই দেখার বিষয়। অনেক লোকের ভিড়। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে। সামনে কিভাবে যাবো? এখান থেকে ফেকা দিতে হইব। দেখি একটু দিই। আপনারা দিচ্ছেন? আচ্ছা, দাও। চল দাও। ভাই, এখন আমরা যাচ্ছি। ভাই, এটা দেওয়া যাবে একটু? দেওয়া যাবে না? ভাই, এটা রাখা যাবে না? এটা ভাই এখন রাখা যাবে না, সামনে রথ এখন ছেড়ে দেবে ভাই বলছে। রথ রাখা যাবে না, পরিপূর্ণ হয়ে গেছে রথে। রথের দড়ি। জয় জগন্নাথ। তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন জগন্নাথকে প্রদক্ষিণ করানো হচ্ছে রথের চারদিকে।
দেখছে কথা তো হয়ে গেছে। কি ভিড়ের ঠেলা, এই যে কুপকাত রথে আসছে, রথে খেলা না খেলা কুপকাত। এলো হয়েছে, প্রসাদ পেয়ে গেছো, চল হয়েছে। প্রচুর ভিড়। ইস্কন মন্দির থেকে পিছনে ফেলে সামনে চলে আসলাম। সামনে একটা রথ আছে, বলুন যে সামনে রথটা দেখি। আমরা জগন্নাথ রথ থেকে পিছনে ফেলে আসছি, এখন সুভদ্রা রথের সামনে যাচ্ছি। এই যে দেখুন, বাউন্ডারির ভিতরে যদি কেউ যেতে না পারে। হরে রাম 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 হরে হরে। চলো সুন্দর বন্ধুরা চলেন, এটা মনে হয় সুভদ্রা রথ। আমরা এখন চলে যাচ্ছি সুভদ্রা পার হয়ে চলে যাচ্ছি হলো বলদেবে যে রথটা আছে ওই রথে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুভদ্রা রথটা এখন আসছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna. সো ফ্রেন্ড, আমরা এখন স্বামীবাগ থেকে রথ ছেড়ে দিয়েছে, স্বামীবাগ থেকে হাঁটতে টিকাটলি পার হয়ে গেলাম। টিকাটলি পার হয়ে ইত্তেফাক পার হয়ে মতিঝিলের দিকে যাচ্ছি। রথটা মনে ওই পাশ দিয়ে যাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর লোকের শেষ নেই, সবাই দাঁড়িয়ে আছে রথকে দর্শন চলে গেছে। পিছনে সুভদ্রা আছে, তারও পিছনে আছে জগন্নাথের রথ। তো এখন বাজে হলো বিকাল 4টা। তো পৌঁছাতে ঢাকেশ্বরী মন্দির যেতে যাবে, ঢাকেশ্বরী মন্দির যেতে সময় লাগবে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় তো লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। তো চলুন, যদি ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যেতে পারে তাহলে আপনাদের পুরো রথটাই দেখাবো। কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বনু মাথার উপর উঠে নাচছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে সবাইকে জল পান করানো হচ্ছে, এটা শরবত দেওয়া জল। কিসে রথে ধরে ধরতে দেবেন না কেন? হ্যাঁ রথে ধরে ধরতে দেবেন না কেন? আমরা কি ধরবো না? ওই ধরেন, ধরো সব বন্ধুরা দেখেন অবশেষে রথের দড়ি ধরতে পারছে। এতক্ষণ খালি বলতেছে রথের দড়ি পারবে না ধরতে, রথের দড়ি পারবে না, ধরছে। খুশি তো? রথের দড়ি ধরছে। ওই আরেকজন ওই যে মোবাইল টিপে হাসতেছে না, রথের দড়ি টানতেছে। তো ফ্রেন্ড, অবশেষে আমিও ধরে ফেলাম রথ ধরে, যদিও এটা সুভদ্রার রথ, মহিলাদের রথ, আমিও ধরলাম। ভিতরে ঢুকে গেছি। আমি ভিতরে ঢুকে গেছি, বাইরে দেবো না।
তারা তো ভিতরে আছো। কোন এটা রথের দড়ি না, এটা রথের দড়ি না, এটা রথের দড়ি না, রথের দড়ি মোটা না। ও ওটা হ্যাঁ ওটা জনি কাকু, এই এবার ঠিক আছে ভাই দোস্ত, ভালো লাগছে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমরা এখন মধ্যে ক্রস করছি। তো এখানে প্রচুর লোকের ভিড়, ক্রস করতে তো কষ্ট হচ্ছে। জনি কাকু এই যে ওর তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। বাবু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি নৃত্য করে ক্লান্ত হয়ে গেলাম। বেশি আছে তাহলে তুমি কিছু না, অল্প অল্প দাও, আরো অনেকটা রাস্তা আছে, অল্প পরিমাণ। অনেক ভালো লাগলো বাবু ভাই, স্লাইন পানি খেতে খুব ভালো লাগছে। মানে স্লাইন পানি না, জল, এটার মধ্যে অনেক কিছুই ছিল। জিরা জল তো ডিহাইড্রেট থেকে বাঁচানোর জন্য এই জলটা খুবই উপকারী। এই প্রভুরা দিচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি। জগন্নাথের রথ সামনে অলরেডি চলে গেছে, আমরা এখনো পিছিয়ে আছি। দেখি সামনে যেতে পারি কিনা। প্রচুর লোকের ভিড় ঠেলে যেতে পারছি না। আবার আজকে রোদও উঠেছে, সকালবেলা বৃষ্টি, এখন প্রচুর রোদ। সো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছেন যে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে চলে আসছে। এখান দিয়ে উঠতে হয়। দেখতে পাচ্ছেন এই ট্রাকটাকে খিচুড়ি পাঠাতে দেওয়া হচ্ছে, সবাই খিচুড়ি পাঠাতে করছে। সচিবালয় মেট্রো রেল স্টেশনটা পার হয়ে গেলাম। এটা সচিবালয় মেট্রো রেল স্টেশন। এই যে জগন্নাথের রথটা এখন হাইকোর্টের সামনে চলে আসছে। হলো হাইকোর্ট। ওর ইচ্ছে হলো ঢাকেশ্বরী মন্দির ভিতরে ঢুকবেই। তো চলো ওকে নিয়ে ঢাকেশ্বরী মন্দির যাবো আজকে। সময় লাগবে, তারপরে দেখি ওকে নিয়ে যেতে পারি কিনা। তো ফ্রেন্ড, এই যে অবশেষে জগন্নাথের দড়িটা ধরতে পারলাম। ধরে টানছি। ছেড়ে দিলাম, কারণ টানলাম প্রচুর পায়ের পরে পা লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে। আমরা অলরেডি দোল চত্বরে চলে এসেছি। এটা দোল চত্বরটা ক্রস করে চলে যাবো এখন। আমরা এখন ঢাকা মেডিকেল ক্রস করে শহীদ মিনারের সামনে চলে এসেছি। আস্তে 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 আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে ফ্রেন্ডের মেয়ে আসছে। কই শ্রেয়া? এই যে শ্রেয়া, হাই বলে দাও, রথযাত্রার শুভেচ্ছা দাও। এই যে ভাগনাও আসছে। তো সবাই মিলে জিলে যাচ্ছে। আর ও তো আসছে, ওর নাম হলো তৃষ্ণা, শুরু থেকে আছে। ও ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাবে, কিছু করার নাই, ওর জন্য ঢাকেশ্বরী মন্দির যাওয়া। ওর মা চলে গেছে, ও জগন্নাথের সামনে চলে আসছে। এই যে চলে আসছে ঢাকেশ্বরী মন্দির, একটু সামনে ঢাকেশ্বরী মন্দির। বন্ধুরা
বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা ভিতরে ঢুকতেছি। হাত ছাড়বি না, বুঝছিস? লোকের ভিড়। সো ফ্রেন্ড, অবশেষে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এটা ঢাকা শরীফ মন্দিরের দুর্গা মণ্ডপ। ঢাকা থেকে খাওয়ার পরে মন্দিরের ভিতরে ঢুকে গেছে। পিছনে সুভদ্রা আর জগন্নাথের রথ আছে, ওখানে আরো বেশি ভিড় হবে। আগে ভাগে ঢুকে গেছি, ভালো হয়েছে। ভিতরে ঢুকে গেলাম। গেটে একটু ভিড় ছিল, বাট তারপর ঢুকতে পারছি। ওরা আসতেছে। বস, এদিকে বস, এদিকে বস। ক্লান্ত হয়ে গেছে, এই যে ক্লান্ত হয়ে আসছেই প্রথমে বসে বললো। বন্ধুরা, যে ঢাকা শরীফ মন্দিরের পুরো ভিউটা। তো বন্ধুরা, এখন আমরা ওই মন্দিরের ভিতরে প্রবেশ করবো। উড়া 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 উড়া। পাইছস পাইছস। তো মন্দিরের বেল বাজিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অবস্থা বিষ্ণুদেব, ঢাকেশ্বরী মা। জয় শিবকুণ্ড। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তা না হলে প্রচুর ভিড় পড়বে, রাস্তায় বেরোতে পারবো না। আর ওর অবস্থা দেখছেন, ক্লান্ত হয়ে পড়ছে, তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে। এখানেও ঘন্টা আছে। তো বন্ধুরা, এখন আমার মন্দির থেকে বের হয়ে যাচ্ছে। বের হয়ে রাস্তা অনেক পাশ দিয়ে আছে। এই যে পুচকি একটা মেয়ে, সেও পার হচ্ছে। আরে ভাই, এটা বের হওয়ার রাস্তা, আপনারা ঢুকছেন কেন এখান থেকে? কি ভাই, তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এই রাস্তাতে বের হতে হবে। এটা হলো নতুন বিল্ডিং ঢাকা শরীফ। বসবি বসবি, এটা ভালো। আসলে অনেকের সাথে দেখা হয়, পরিচিত লোক, সবার সাথে দেখা যোগ করে যেতে হয়। ও কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তারপরে বের হয়নি, বের হলে রিক্সা নিয়ে চলে যাবো। বাইরে প্রচুর লোকের ভিড়, বের হবো কিভাবে বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা ঢাকা শরীফ মন্দির থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, তো এখন যাচ্ছি ঢাকা ভার্সিটি মেট্রোতে। মেট্রো দিয়ে তারপরে যাবো মতিঝিল। এই জন্য রিক্সা পাচ্ছিলাম না, তো একটা অটো পেয়ে গেলাম। এই যে আমার ফ্রেন্ড সামনে বসছে। ঢাকা মেট্রো থেকে আমরা বাইকে যাব, বাইকে। হ্যাঁ, ঢাকা মেট্রোতে যাবো। মেট্রোতে যেয়ে তারপর মতিঝিল নামবো, তারপরে বাইকে যাবো। এখন বলো, তোমার কেমন লাগছে আজকের যাত্রা? অনেক ভালো। অনেক ভালো লাগছে। হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে অনেক ভালো লাগছে।
পা ব্যথা হয় নাই তো? না পা ব্যথা হয় নাই না? আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে একটা আলো আসে না? দেখা যায় না কেন? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার বলো বলো বলো, লাইক সাবস্ক্রাইব কথাটা বলে দাও। হ্যালো গাইস, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা খুব ইজিতে পেয়ে যান। এই যে একজন আছে খুবই ক্লান্ত হয়ে গেছে, আমি বলিনি, রাস্তার মধ্যে যদি বলতাম যে আমার ব্যথা করছে পা, তাহলে আর হাঁটতে পারবে না। এখন বল কেমন লাগছে বল। ভালো লাগছে অনেক। পাটা ব্যথা করছিল? হ্যাঁ পাটা ব্যথা করছে, অনেকটাই ব্যথা করছে, কিন্তু তারপরও সবার সাথে আসতে খুবই ভালো লাগছে। জগন্নাথ দেবের হ্যাঁ জগন্নাথ দেবের কৃপায় আমরা পুরোটা রাস্তা হেঁটে হেঁটে আসছি, কোনো সমস্যাই হয়নি। এখন আমরা কোথায় যাচ্ছি? বাড়ি চলে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি কোথায় জানি, মেট্রোতে। মেট্রোতে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর এলাকাতে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে আসছি, মেট্রো স্টেশনের সামনে। তা আমরা এখন এই মেট্রো স্টেশনে উঠতেছি, যেহেতু আজকে রথযাত্রা গেছে শুক্রবার, তার জন্য প্রচুর লোকের ভিড়ও আছে এখানে। যাই দেখি উপরে কি অবস্থা টিকিটের কাউন্টারে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়, তারপরে যাই দেখি কি অবস্থা। হ্যাঁ দেখি ভাই একটু। তো টিকিট প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, দেখি টিকিটের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই, বিশাল সিরিয়াল। এই দেখ বন্ধুরা, কত বড় সিরিয়াল। তুই কি আগে কখনো ট্রেনে উঠেছিলি, মেট্রো রেলে? এই প্রথম অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগবো? আগে উঠেনি নাকি? ভালোই লাগলো, কিন্তু এত লম্বা সিরিয়াল। হ্যাঁ এত লম্বা সিরিয়াল। আজকে তো রথযাত্রা গেল না, প্রচুর লোকের ভিড়। যেহেতু শুক্রবার একটু কম থাকার কথা ছিল, কিন্তু সন্ধ্যার পরে একটু সিরিয়ালটা বেশি থাকে। ও আগে কখনো উঠে নাই, আজকে প্রথম উঠতেছে। সিরিয়ালে হট্টগোল লেগে গেছে, সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল ছাড়া, ওনারা টিকিট এমনি নিয়ে যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি পিছনে সিরিয়াল ধরে টিকিট পাচ্ছি। তো ফ্রেন্ড, এই যে আস্তে আস্তে আমরা চলে আসছি। আর কয়জন আছে? 2 3 4 5 6 জনের পরে আমরা টিকিট কেটে ফেলবো। আর এই যে বেচারি পুরো ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে আধা ঘন্টার উপরে। তুই একটা ভাগ্না আছে, এই যে এটা হলো শ্যামলের মেয়ে। শ্যামলের মেয়ে তো অলরেডি শুরু করেছে, খেলাধুলা করা শুরু করে দিচ্ছে। টিকিট কেটে নেই, তারপর আপনার দেখাচ্ছি। আর বেশি কম দেরি নাই, আর 2 3 জন বাকি আছে। হ্যাঁ টিকিট কেটে ফেলেছিস? আচ্ছা, আমার ফ্রেন্ড টিকিট কেটে ফেলছে তো, আমরা টিকিট কাটতে হয়নি। তো ও যে টিকিট কেটে নিয়ে গেছে, তো টিকিট কাটতে হয়নি। তো টিকিটের মূল্য নিয়ে হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে মতিঝিল পর্যন্ত 20 টাকা করে, তো দুজনের 40 টাকা। আমরা এখন মেট্রোতে উঠবো, ওখানেও সিরিয়াল আছে। এখানে তো সিরিয়াল দিলাম, ওখানেও সিরিয়াল আছে, ওখানেও সিরিয়াল আছে। এই যে বন্ধুরা, টিকিট কেটে নিলাম, মতিঝিলের টিকিট। ওর হাতে একটা আছে, এই যে টিকিট। মেট্রো রেলের টিকিট পেয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগছে, প্রথম যাত্রা নাকি? চলো কীভাবে করতে দেখাই। আমরা ছেলে আসবো, আসো। রাখতে হবে কিন্তু যত্ন করে। তো আমরা এখন ঢুকে গেলাম। ওই যে আমার ফ্রেন্ড চলে গেছে সামনে। চলো চলো চলো। না না, মিরপুর ওই পাশে, এটা মতিঝিল। টিকিট দাও, 2টা দাও, নাহলে হারিয়ে যাবে। ওখানে আবার এক্সিটে ফালাই দিতে হবে। তো এই যে আমরা উপরে যাচ্ছি এখন, স্টেশনটা তো উপরে, মেট্রো টিকিট কাটা শেষ, এখন আমরা উপরে যাচ্ছি, দেখো উপরে কি অবস্থা। তো বন্ধুরা, এই যে অলরেডি একটা ট্রেন চলে আসছে, আমি দেখতে পাচ্ছিস, ওর তোর দ্বারা। হ্যাঁ এই যে ও জীবনে প্রথম উঠছে, আমি আগে উঠছি, ওর প্রথম উঠছে, সমস্যা নাই। আর ওটা চলে যাবে উত্তর। তো ওই ট্রেনটাতে ভিড় বেশি, কিন্তু আমাদের মতিঝিলের ট্রেনটাতে অতটা ভিড় নেই, মোটামুটি খালি আছে। তো শ্রেয়া, তুই কি আগে কখনো ট্রেনে উঠেছিস? এই প্রথম হ্যাঁ। তো দাদা এখন ও ছবি তুলবে, ছবি তুলে দিই। ছবি সেভ হয় না অটো। শ্যামলে তার মেয়ে আর ভাগ্নিকে নিয়ে উঠলো, আর আমি এই যে আমরা 2 জন, চয়নিকা আর আমি একসাথে উঠবো।
ও কখনো ওঠেনি, তাই ওর অভিজ্ঞতাটা কীরকম হয় আমি ট্রেনে ওঠার পরে তারপরে জানবো। ঠিক আছে বন্ধুরা, তো এখন রাখি, ট্রেনে ওঠার সময় আপনি দেখাবো। তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসছে। আয়, এর ভিতরে তো অনেক লোক। আয় হ্যাঁ, পিছনে তো অনেক লোক। মানে দুই ইয়ে বন্ধ কর, বন্ধ কর, খুলে নে, খুলে নে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা চলে আসছে। সামনে যা, সামনে যা। খুলে গেল দরজা। যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। এটা এই সাইডে ধর, এখানে দেখেন ধর, এখানে এটা ধর, এটা ধর, এভাবে ধর। তো আমরা এখন ঢুকে গেছি ট্রেনের ভিতরে। দেখতে পাচ্ছেন ট্রেনের ভিড় কি অবস্থা, প্রচুর ভিড়। ওই শ্যামলের পাশে উঠছে, বুঝছিস? টাকা এই ক্যামেরা দিকে টাকা। ঠান্ডা লাগতেছে? কি ঝাঁকুনি দিছে? শক্ত করে ধরে থাক। ট্রেনের ভিতরে অবস্থা দেখেন কি, বাবা প্রচুর ভিড় আছে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Motijheel. Next station is Bangladesh Secretariat. ওখানে সিট পেয়ে গেলাম নাকি? হ্যাঁ, অবশেষে সিট পেয়ে গেছি আমরা। সিট পেয়ে নিচে বসে বললাম। এখন ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে যেত, যেহেতু সচিবালয় আসছে। মোটামুটি ট্রেন পরের স্টেশন হলো মতিঝিল। ওই এসে বললেন মেয়ে এখানে আয়, ওরা দাঁড়িয়ে থাকবে। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. পরের স্টেশন মতিঝিল। This train is bound for মতিঝিল। তো চলে আসছে মতিঝিল। এখন আমরা আবার নেমে যাবো একটা স্টপেজের জন্য। অবশ্যই যাবো, বসার একটা অভিজ্ঞতা হয়ে গেল। দাঁড়িয়ে আছিল। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মতিঝিল। Doors will open on the right. Please mind the gap. Thank you for. তুই দেখে নেমে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, এটা হলো লাস্ট স্টপেজ। চলে আসছে আমরা মতিঝিল। কিরকম লাগলো তোর? ভালোই লাগছে, মোটামুটি ভালোই, কিন্তু অনেক মানুষ, অনেক ভিড়। আমরা লাস্ট গন্তব্যে চলে আসছি। এখন এখান থেকে আবার বাড়িতে যেতে হবে, কারণ আমাদের বাড়িতে স্টপ কোয়ার্টার অনেক দূর। তো দেখা যাক কীভাবে যাই এখান থেকে। সো ফ্রেন্ড, এই যে আমরা এখন নেমে যাচ্ছি স্টেশন থেকে। এই টিকিটগুলো আবার পাঁচ করতে হবে। ওরটা ও নিয়ে পাঁচ করবো। তো মানে এবার এমনি ভিতরে ঢুকাই দিবি, ঠিক আছে? টিকিট কাটতে একটা সিরিয়াল ছিল, এখন এক্সিট হতো সিরিয়ালের শেষ নেই। স্টেশনের পাখাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ বিশাল বড় পাখা, বাতাস আসছে এরকম বাতাস। ওইখানে দিতে হবে, এই যে এই জায়গাটায়। দাও দাও দাও। তো এটা এক্সিট হয়ে গেলাম। চলো 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 চলো। আমার এখানে একটা গেঞ্জাম লাগে সবসময়, ওই ওখান থেকে। তো ফ্রেন্ড, আমি যখন যতবারে আসি ততবার একটা গেঞ্জাম লাগে। এখান থেকে আসলে আমি হাতের ডাইন সাইডে নেমে যাই সবসময়। আর আমি বুঝতে পারছি না আমি কোন সাইডে নামতেছি। সামনে এই সাইডে নামছে। হ্যালো, ওই পাশে নামতে হইব? আচ্ছা ঠিক আছে, আমি বারবার ভুল করি, আমি জানো এই জিনিসটা আমি বারবার ভুল করতেছি। আচ্ছা ঠিক আছে, নিচে যাচ্ছি। আচ্ছা আমি নিচে যাচ্ছি। ওকে। সো বন্ধুরা, আমি ঠিকই ভুল করে ফেলেছি আবারও। আমি বারবার ডান পাশে নেমে যাই, বাম পাশে নামবো।
এখানে এই মতিঝিল স্টেশন আসলেই আমার ভুলটা হয়ে যায়, জানি না কীভাবে ভুলটা হয়েছে। তো বন্ধুরা মেট্রো রেল থেকে নেমে এখন আমরা রিক্সা নিয়ে নিলাম আবারও যাত্রাবাড়ির উদ্দেশ্যে। যাত্রাবাড়ি যাবো, যাত্রাবাড়ি থেকে তারপর আবার আমরা গাড়িতে চলে যাবো। সো ফ্রেন্ড, আমি এখন বাজে 9টা, তো এখন বাসায় চলে আসলাম। আপনারা তো দেখলেন পুরো রথের ভিডিওটা আমি করে দেখালাম। যদি রথের ভিডিওটা আপনার কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব ইজিলি। সো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।